নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো লাচ্ছা সামুইয়ের রেসিপি। আপনারা অনেক সময় লাচ্ছা সামুই খেতে খুবই পছন্দ করেন, কিন্তু ঠিকঠাকভাবে হয়তো তৈরি করতে পারেন না। অনেকটা ভিজে যায়, তাতে কিন্তু গলা গলা ভাব চলে আসে। তো আমি যেভাবে তৈরি করব আশা করি আপনাদের খুবই সহজ লাগবে এবং একদম পারফেক্টলিভাবে কিন্তু তৈরি করে আপনাদের দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো এখানে আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে আমি লাচ্ছা সামুই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াটা একটু হালকা গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করব। অবশ্যই আপনারাও কিন্তু এখানে ঘি ব্যবহার করবেন। ঘি ব্যবহার করলে কিন্তু এই লাচ্ছা সামুইটা খুবই সুন্দর লাগে। আমি এখানে লাচ্ছা সামুইটা হালকা ভেজে নিচ্ছি। আপনারা যদি না ভাজতে চান তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভেজে নিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় এবং ভালো সুবিধা হয় রান্না করতে। তো ঘিয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, বেশি ভাজা হয়ে গেলে কিশমিশগুলো কিন্তু তেতো লাগবে, তখন কিন্তু সামুইটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো ওগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে আমি সামুইটা দিয়ে দিলাম। সামুইটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে এই সামুইগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একদম ফ্লেমটা বাড়িয়ে ভাজতে যাবেন না, তখন ভেজে নিলে কিন্তু লাল লাল হয়ে যাবে, কিন্তু পোড়া পোড়া ভাবও চলে আসবে। তো এইভাবে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়া থেকে কিন্তু সামুইটাকে তুলে নিলাম। তো তোলার পর এখানে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, তবে অবশ্যই কিন্তু সামুই রান্না করতে গেলে বেশি একটু দুধের প্রয়োজন হয়। তো দুধটা নেওয়ার পর এই দুধের মধ্যে আমি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো দেওয়ার পর দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে একটু ঘন করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ ইউজ করে দুধটাকে আরও তাড়াতাড়ি ঘন করে নিতে পারেন। তো ঘন করার পর দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো অনেকটা ঘন করার পর কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করলাম। এখানে অবশ্যই স্বাদ মতো চিনি আপনারা ব্যবহার করবেন, বাড়িয়ে কমিয়ে। তো চিনিটা ব্যবহার করার পরও বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব দুধটাকে। তো এইভাবে রান্না করবেন বাড়িতে, দেখবেন সবাই খুবই পছন্দ করবে এই সামুই রেসিপিটি। তো এখন সুন্দরভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু একটু ঘন করার চেষ্টা করবেন, খুব পাতলা দুধে কিন্তু লাচ্ছা সামুই ভালো লাগে না খেতে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দুধটা ঘন করা হয়ে গেছে। এখন তেজপাতা আর দারচিনি আর এলাচ যেটা দিয়েছিলাম সেগুলো দুধে থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর দুধটাকে কিন্তু সঙ্গে সঙ্গে সামুইয়ের মধ্যে দেবেন না, একটু ঠান্ডা করার পর সামুইয়ের মধ্যে ব্যবহার করতে হবে। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো প্রথমে যে সামুইটা ভেজে রেখেছিলাম সেটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নেব আগে সামুইটাকে, তারপরে ওপর থেকে একটু কাজু কিশমিশও দিয়ে দেব সামুইয়ের মধ্যে। তো সরাসরি কিন্তু গরম দুধ সামুইয়ের মধ্যে দেবেন না, আবারও বলে দিলাম। অল্প ঠান্ডা হয়ে আসলে কিন্তু এই দুধটা সামুইয়ের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে। তো আমিও অল্প অল্প করে এই দুধ সামুইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম। দুধটা অনেকটা পরিমাণে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো অল্প অল্প করে কিন্তু সামুইয়ের মধ্যে দুধটা সবটাই দিয়ে দেব। আমি সব দুধটাই সামুইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি মিনিট 10 ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব, যাতে দুধটা সামুইয়ের মধ্যে টেনে নেয়। এখন দেখে বুঝতে পারছেন 10 মিনিট পর কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে সামুইটা। দেখেও লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল রেসিপিটি।
আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখে বুঝতে পারছেন খুবই একটা লোভনীয় রেসিপি। ছোট থেকে বড়রা কিন্তু সকলেই খুবই পছন্দ করবে। তো আমার রেসিপিটি ধরে একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।